এখন অনেক জায়গায় আমরা দেখতে পাই যে ব্রাইডরা এরকম চওড়া কাজের ভারী ওড়না সিলেক্ট করে রাখে বিয়ের দিন পরার জন্য, আর সেটা পরাতে গিয়ে আমাদের নাজেহাল অবস্থা হয়ে যায়, কারণ সেটা সামনে থেকে সেট করলে বেশিক্ষণ সেখানে স্টে করতে চায় না, যেহেতু এটা ভারী থাকে, যার জন্য সেটা পেছন দিকে নেমে যেতে চায় বা হেয়ার স্টাইলটা ঘেটে যায় অনেক সময়, যেহেতু ওড়নাটা পেছন দিকে নেমে আসে। তো আজকে আমি যেটা করছি, দেখো আমি ওড়নাটাকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে আমি সেখানে 3টে সেফটি পিন লাগাবো। তোমাদের সাথে আরেকটা ঘটনা শেয়ার করি। অনেক সময় আমরা দেখি যে অনেকে ভাত কাপড়ের সময় মাথায় ঘোমটা দিচ্ছে বা দশমীতে মা বরণের সময় মাথায় ঘোমটা দিচ্ছে, সেটা আবার কাটা দিয়ে ফুটো করে ঘোমটাটাকে সেট করছে। তো ওরকম নতুন শাড়িগুলো ফুটো করতে দেখলে না সত্যিই খুব খারাপ লাগে। তারা কিন্তু অবশ্যই এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো। তো দেখো আমি ওড়নাটাকে মাথায় জাস্ট বসালাম, বসিয়ে যে সেফটি পিনটা আমি লাগিয়েছি সেখানে আমি 8 নম্বর কাটা দিয়ে আমি বুফনের সাথে জাস্ট সেট করে দিলাম। এখানে কিন্তু তোমরা চাইলে যেরকম ছোট কাটা বা যেরকম টাইপের কাটা থাকে সেরকম দিয়ে সেট করতে পারো, কিন্তু ক্লিপ কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে বুফনটা পুরো ঘেটে যাবে। তো দেখো আমার ওড়না সেট হয়ে গেছে, এখানে আমার বুফন বা হেয়ার স্টাইল কোনো রকম কিছুই ঘাটেনি। যত ভারী ওড়নাই হোক না কেন তুমি কিন্তু এরকমভাবে সেট করে নিশ্চিন্তে থাকতে পারো যে সেটা কোনো রকম খুলে যাওয়ার বা সরে যাওয়ার চান্স নেই। ইভেন দেখো অনেক সময় বসতে গিয়ে টান লাগলেও কিন্তু সেটা সরবে না। আমি ওড়নাটা ধরে একটু টেনেও দেখালাম যে সেটা একই রকম আছে, ইভেন বুফনটাও কিন্তু কোনো রকম ঘাটছে না। এই ওড়নাটা যদি শুধুমাত্র বুফনের উপরে কাটা বা ক্লিপ দিয়ে সেট করতে চাও তাহলে কিন্তু হেয়ার স্টাইল ঘেটে যাওয়ার বা বুফনটা ঘেটে যাওয়ার চান্স থাকে। নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব কি করে এরকম ভারী ওড়না সেট করার জন্য বুফন বানাবে সেই ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা সবাইকে।